আমাদের যে চিন্তাধারাগুলোকে ওগুলোকে আমি মনে করি যে যতটা পজিটিভ রাখা যায়, নিজেকে যতটা ঝামেলা থেকে দূরে রাখা যায়, সিম্পল লাইফ লিড করা যায়, সেটার মধ্যে যে সৌন্দর্যটা আছে না, সেটা মনে হয় আর কোথাও নেই। প্রিয় দর্শক, আমার ভীষণ প্রিয় একজন ব্রিটিশ কবি এবং লেখক জোসেফ এডিসন বলেছিলেন, সৌন্দর্যের চাইতে সরাসরি আত্মার কাছে যাওয়ার মতো আর কিছুই হতে পারে না। প্রিয় অভিনেত্রী নাবিলা ইসলামের সেই সরল সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হই আমরা সবাই। আর এই প্রিয় মানুষটিকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি আজকের স্যান্ডালিনার রূপকথা। নাবিলা ইসলাম নিয়মিতভাবে নাটকে অভিনয় করছেন, সঙ্গে করছেন মডেলিংও। লিটল অ্যাঞ্জেল আই এম ডাইং নাটকের মাধ্যমে তার অভিনয় শুরু, যদিও অভিনয় নিয়মিত হন 2016 সাল থেকে। মাছরাঙা টেলিভিশনে আমাদের এই স্যান্ডালিনার রূপকথায় দীর্ঘদিন উপস্থাপনাও করেছেন তিনি। উপস্থাপনা করেছেন রান্না বিষয়ক দেশ সেরা রিয়েলিটি শো সেরা রাঁধুনি। যুদ্ধ জীবন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। স্যান্ডালিনার রূপকথায় আমাদের আজকের অতিথি নাবিলা ইসলাম। ওয়েলকাম টু স্যান্ডালিনার রূপকথা। আমি অনেস্টলি আজকে অনেক এক্সাইটেড, কারণ একটা সময় আপনাকে এই সিটে দেখেছি, আজকে আপনি আমাদের এই শো এর গেস্ট। মানে আপনার থেকে একটু শুনতে চাই, কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে, মানে এই জায়গাটা আমার খুব প্রাণের কাছে। তো এখানে যখনই আসি, যেভাবেই আসি, আজকে তো একদমই ডিফারেন্ট, অনেক বছর পর আমি অতিথি। তো ভাল লাগছে, বিশেষ করে সবাইকে একসাথে পেয়ে আরো অনেক বেশি ভালো লাগছে। মানে সেই রকম একটা ওয়ার্ম ফিলিংস কিন্তু আমরা পাচ্ছি আপনার কাছ থেকেও। আপনি জানেন আসলে আজকে আমরা কি নিয়ে কথা বলবো, তবু অনেস্টলি জানি না, একদমই জানি না, আমি আসলে জানি না। ওকে, আমরা সেই না জানার জায়গা থেকে শুরু করি। নাবিলার কাছে একজন মানুষ কখন অনেক বেশি স্পেশাল, কখন অনেক বেশি সুন্দর? একটা মানুষ যখন ভেতর থেকে খুব সুন্দর, খুব স্বচ্ছ, তখন সেটা তার মানে চেহারায় যেভাবে দেখা যায়, তার কথায়, তার ব্যক্তিত্বে সেটা প্রকাশ পায়, তখন ওই মানুষটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয়। এবং কখন আপনি আপনার কাছে অনেক বেশি সুন্দর হয়ে ওঠেন? আমি যতক্ষণ নিজেকে আয়নায় দেখে নিজেকে ভালো লাগে, পজিটিভ লাগে, স্যাটিসফাই হই, যে পজিটিভ চিন্তা করতে পারছি, যতক্ষণ সুস্থ আছি, তখন নিজেকে ভালো লাগে। এবার একটু আপনার ব্যক্তি জীবনে আপনার ব্যক্তিত্বটাকে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করব, দেখি কতটা বের করতে পারি আপনার থেকে। আচ্ছা, আপনার কাছে সৌন্দর্য চর্চার সংজ্ঞাটা কি? আমাদের যে চিন্তাধারাগুলোকে ওগুলোকে আমি মনে করি যে যতটা পজিটিভ রাখা যায়, নিজেকে যতটা ঝামেলা থেকে দূরে রাখা যায়, সিম্পল লাইফ লিড করা যায়, সেটার মধ্যে যে সৌন্দর্যটা আছে না, সেটা মনে হয় আর কোথাও নেই। এটাই কিন্তু দিন শেষে তুমি দেখবে যে এটাই তোমার সব কিছু ঠিক করে দিবে। তো আমার কাছে সুন্দর ব্যবহার, সুন্দর ব্যক্তিত্ব, পজিটিভ চিন্তা, এই সব কিছু হচ্ছে সৌন্দর্যের ব্যাখ্যা। বাহ, চমৎকার। যেমনই সুন্দর করে কথা বললেন, আসলে তো আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যদি আমাদের আচার আচরণের প্রতি আলাদা করে দৃষ্টিপাত করি, আমাদের মনটা ভালো রাখি, তখন কিন্তু বাইরে থেকে আমাদের চারপাশ দিয়ে না একটা পজিটিভ অরা থাকে। হ্যাঁ, তুমি যত জটিল চিন্তা করবে, দেখবে জটিলতা তোমাকেই পেয়ে আমার ফেসের উপর একটা ছাপ ফেলে। আর আমরা যদি এবার বাহ্যিক রূপচর্চার প্রসঙ্গে আসি, কোন 3টা স্টেপ মোটামুটি একদম নিয়ম করে ফলো করা হয়? ফেস মেকআপ যেটা প্রতিনিয়ত করি, মেকআপটা ক্লিন করা, একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, আচ্ছা, এই 3টা স্টেপ মাস্ট। আর এই যে মেকআপ করার আগে ফেসটাকে তো প্রিপেয়ার করে নিতে হয়। আউটডোরে গেলে তো সানব্লক মাস্ট, বাট এছাড়া যদি ইনডোর শুটিং থাকে, ইনডোর শুটিংও সানব্লক মাস্ট, কারণ আমরা এত লাইটের মধ্যে শুট করি। যেমন এখনো আমার সানস্ক্রিন দেয়া, কারণ এত লাইট হিটটা কিন্তু তোমাকে এনিহাউ এফেক্ট করবে, সো এটা দিতেই হবে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক।
ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, আজকাল আমরা দেখছি যে আপনি এখন আগের চাইতে আরো বেশি এলিগেন্ট, আরো বেশি সুইট এবং কি বলবো আরো বেশি স্পাইসিও লাগে কখনো কখনো। এর পেছনের রহস্যটা কি? সো সুইট, তুমি যেভাবে দেখছো সেভাবেই লাগছে, মানে তুমি যেভাবে দেখছো তোমার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আমাকে সেরকম লাগছে। আর মাতৃত্বকালীন জার্নিটা তো একটা সুন্দর বিষয়, পরবর্তী বিষয়টাও বেশ অন্যরকম, মানে লাইফ 360 অ্যাঙ্গেলে ঘুরে যায়। আমি বলেছি আমার লাইফ 360 অ্যাঙ্গেলে ঘুরে গেছে। সো এটার হয়তো কোনো একটা সৌন্দর্য হতে পারে। এবার একটু শপিং নিয়ে আসতে চাই। বাই দ্য ওয়ে, ভীষণ গর্জিয়াস লাগছে অ্যাজ ইউজুয়াল, ড্রেসটা অনেক সুন্দর। পার্সোনালি কোন ধরনের কাপড়ে বেশি কমফোর্টেবল? আমি ডেইলি ইউজের জন্য সবসময় ওয়েস্টার্ন। আমি জিন্স টি শার্ট, অলওয়েজ জিন্স টি শার্ট, হ্যাঁ একদমই। আর এছাড়া এমনি কোনো প্রোগ্রামের জন্য শাড়ি প্রেফার করি, সালোয়ার কামিজ প্রেফার করি। যেমন আজকে আমি ভাবছিলাম কি শাড়ি পরবো না সালোয়ার কামিজ পরবো, তারপর ভাবলাম আচ্ছা ওকে শাড়ি পরাটা একটা লম্বা প্রসেসিং, আচ্ছা ওকে সালোয়ার কামিজ। এক্স্যাক্টলি। সো শপিং ডেস্টিনেশনটা নিয়ে জানবো, দেশে শপিং করতে ভালো লাগে আর দেশের বাইরে? ভালো লাগার প্রশ্নই ওঠে না, যখন যেখানে যেটা পছন্দ হয় সেটাই কিনে ফেলি। মানে শপিং দিয়ে কথা, শপিংটা করতে হবে এবং শপিং আমাদের করতে বাধ্য হই যে অনেক কস্টিউম নিতে হচ্ছে, অনেক কিছু নিতে হচ্ছে। সো যখন যেটা ভালো লাগছে সেটা পিক করি। আচ্ছা, এক্সট্রিম কোনো ট্রেন্ড বা এরকম স্টাইলিং কি ফলো করা হয়েছে? মানে ধরেন আপনার পছন্দের সাথে যাচ্ছে না, ব্যক্তিত্বের সাথে যাচ্ছে না, বাট মনে হলো যে ইটস আ বিট ফাঙ্কি, আমি একটু ট্রাই করি। কি ছিল সেটা? না, ক্যারেক্টারের জন্য করতে হয়েছে, বাট নিজে পার্সোনালি কখনো অত বেশি আমি এক্সপেরিমেন্ট করি না। সে ক্যারেক্টারের জন্য করি, ক্যারেক্টারের জন্য একটা ফাঙ্কি চশমা নিলাম, এমন একটা ব্যাগ নিলাম, একটা মানে যেটা আসলে আমি তো পরবো না বাট আমার ক্যারেক্টারে খুব দরকার হবে এরকম কিছু নিলাম। ড্রেস নিলাম, এমন কিছু ড্রেস বানালাম। আমি এরকম হয়েছে যে একটা ক্যারেক্টারের জন্য অনেকগুলো ড্রেস হয়তো আমি ওই নাটকের জন্য বানিয়েছি, একদমই ডিফারেন্ট, হয়তো উড়াধুরা কোনো ড্রেস বা মানে আমি যেটা পরবো না, এরকম অনেক আছে। তো এবার আমরা একটু আমাদের আড্ডার স্টাইলটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। আই থিঙ্ক গেস করতে পেরেছেন আমরা এবার কোথায় যাব। আমরা এবার চলে যাব র্যাপিড ফায়ারে। আমাদের র্যাপিড ফায়ারের কিন্তু 3টা খুবই ইম্পর্টেন্ট রুল রয়েছে। সেটা হচ্ছে কোনো ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া যাবে না, কোনো প্রশ্নের উত্তর স্কিপ করা যাবে না এবং প্রত্যেকটা উত্তরেই থাকতে হবে ফায়ার। আপনি রেডি? রেডি। নাবিলা ইসলামের কি রয়েছে যা মাসুমা রহমান নাবিলার নেই? শর্ট হেয়ার। আচ্ছা, নিজেকে বোকা মনে করেন নাকি শার্প অর ইন্টেলিজেন্ট? ইন্টেলিজেন্ট। যে স্বপ্নটি আপনি প্রায় দেখেন? সবাই মিলে একসাথে দেশের বাইরে অনেক দিনের জন্য ঘুরতে চলে গেছি, 6 মাসের জন্য। এবার কয়েকটি বিষয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। যখন একজন সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করে আপনার মাসিক ইনকাম কত টাকা? ওকে, আই গট মাই আনসার। আচ্ছা, আপনি কি এমন কোনো তারকাকে জানেন যিনি সফলভাবে প্লাস্টিক সার্জারি করেছেন? বাড়ি শখ। যদি ফিলার বা বোটক্স নিতেই হতো শরীরের কোন পার্টটাই নিতেন? কোনটাতে না, সরি। আপনার প্রিয় যোগার পোজ কোনটা? যোগার পোজ কোনটা? শান্তি। শান্তি। ড্রিম কান্ট্রি যেখানে এখনো যাওয়া হয়নি? ইউরোপ। ইউরোপের কোন দেশ বাই দ্য ওয়ে? লন্ডন। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। শাকিব খানের স্টাইল স্টেটমেন্টের কোন দিকটা আপনাকে খুবই মুগ্ধ করে? তার লুকের মধ্যে যে চেঞ্জটা এনেছে। এবারে পিক করতে হবে যে কোনো একটা অপশন, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। ফ্ল্যাটস অর হাই হিল? ফ্ল্যাটস। ডালপুরি নাকি আলুপুরি? আলুপুরি। সিঙ্গারা নাকি সমুচা? সিঙ্গারা। চটপটি না ফুচকা? চটপটি। জায়েদ খান নাকি কাজী মারুফ? এন্টারটেইনিং জায়েদ খান। অপূর্ব নাকি আফরান নিশো? অপূর্ব। শাড়ি নাকি ওয়েস্টার্ন? ওয়েস্টার্ন।
আপনি রাত জাগা মানুষ নাকি ভোরের পাখি? এখন ভোরের পাখি। রূপচর্চার নামে সবচেয়ে উইয়ার্ড কোন কাজটা করেছেন? বিভিন্ন রকমের জিনিস না বুঝে না শুনে অ্যাপ্লাই করেছি। আপনার সম্পর্কে শোনা সবচেয়ে উইয়ার্ড রিউমার কি? বিভিন্ন সময় বিভিন্ন প্রেমের গুজব। নিজের সম্পর্কে একটা তথ্য দিন যা নিমেষেই ভাইরাল হবে। ভাইরাল হবে কিনা জানি না, তবে আমি এমন মানুষ একটু আগে যার সাথে চেহারাও দেখবো না এরকম একটা ঝগড়া করলাম, তারপরে আমি আসলে ভুলেই যাই কি কারণে আমি ঝগড়াটা করেছি। আচ্ছা, আপনার সাথে কথা বলে এবং অলমোস্ট মানে র্যাপিড ফায়ারটা খেলে খুবই ভালো লেগেছে। আর অনেস্টলি আপনার কাছ থেকে আমরা সবসময় একটা ওয়ার্ম ভাইব পাই। আপনার আগামী দিনের জন্য কিন্তু অনেক শুভকামনা অ্যান্ড থ্যাঙ্কস ফর বিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর মাছরাঙাকে অনেক ধন্যবাদ, স্যান্ডেলিনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং স্যান্ডেলিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় এই গিফট হ্যাম্পার। তো দেখতে দেখতে অনেকটা সময়ই আমাদের পেরিয়ে গেল, তবে এবার দর্শকদের কাছ থেকে একটা বিরতি নেবার পালা। দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা রূপকথা, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ভলেন্টিয়ার প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম স্যান্ডেলিনার রূপকথায়। আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এমন সব প্রাকৃতিক উপাদান, তা দিয়ে কিন্তু খুবই ঝটপট সময়ে বেশ কিছু হোম রেমেডি তৈরি করে তা অ্যাপ্লাই করা যায় আমাদের হেয়ার এবং স্কিনে। দর্শক, এই পর্যায়ে দেখে নেব তেমনই ঘরোয়া কিছু বিউটি টিপস। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের রূপকথার টিপস এবং ট্রিক্সগুলো আশা করছি আপনাদের কাজে লাগছে। আমার সঙ্গে আজকে আছে মডেল বাঁধন। বাঁধন, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বাঁধন, তুমি কি কি কাজ করছো বলো? আমি এখন স্টাডি করছি, পাশাপাশি মডেলিংও করছি। তো তোমার স্কিনটাকে তো প্রচুর মেকআপ করতে হয় মডেলিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, তো সেইটা তুমি কিভাবে ক্লিন করো বলো তো? সেটা অ্যাকচুয়ালি ক্লিনজার দিয়ে ক্লিন করা হয়। ক্লিনজার দিয়ে, ওকে ফাইন। আমি একটা বাজারের ক্লিনজারের চাইতে ভালো একটা ক্লিনজার তোমাকে তৈরি করে দেখাবো, যেটা কিনা ন্যাচারাল। এর মধ্যে আমার লাগছে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু ক্লিনজিংয়ের কাজ করে। এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা এখানে অ্যাড করলাম। তার সাথে আমি শসার রস দিয়ে দিচ্ছি। এখানে শসার রস 1 টিস্পুন পরিমাণ যাবে। তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু অ্যালোভেরা জেল, কারণ তোমার স্কিনে ড্রাইও আছে আবার অয়েলি ভাবটাও আছে। তার সাথে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। যেহেতু একটু অয়েলি ভাব আছে যার জন্য আমি কোনো অয়েল ইউজ করব না, একটু গ্লিসারিন অ্যাড করব। গ্লিসারিন ময়েশ্চারকে লক করতে হেল্প করবে। এর মধ্যে আমি যেটা অ্যাড করব ক্লিনজার হিসাবে, তো আমি একটু বেসন এখানে অ্যাড করে দিব, 1 টিস্পুন বেসন। আমি আমার হাতে নিয়ে এই দেখো মিক্স করে দিচ্ছি। এইটাই তোমার ক্লিনজার। তো সব কিছু মিলে এটা চমৎকার একটা ইফেক্ট দিবে। আর লাস্টে যেটা দিচ্ছি হানি। হানি হলো তোমার স্কিনে যদি কোনো দাগ থাকে, ট্যান থাকে, ময়েশ্চার লক করবে, সব কিছু ধরে রাখতে সাহায্য করবে। আমরা এখন থেকে বাড়িতেই একটা ডিপ ক্লিনজার তৈরি করব। হয়ে গেল একটা হোমমেড দারুণ ক্লিনজার। কিভাবে নিজের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। যারা এই ক্লিনজার ব্যবহার করবেন প্রথমেই নতুন কোনো প্রোডাক্ট ইউজ করবেন। তুমি একটু হাতটা দাও পাতান, একটুখানি প্রথমে হাতে এরকম লাগিয়ে নেবেন। এটা আমি লাগানো থাকুক। আমি একটুখানি হাতে ক্লিনজারটা লাগিয়ে দিলাম যেন তার অ্যালার্জি বা অন্য প্রবলেম না হয়, কারণ প্রত্যেকের স্কিন কিন্তু আলাদা, কারোর সাথে কারোর মিলে না। তা আমি দেখছি যে এখন পর্যন্ত স্কিনে কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমি ফেসের দিকে যাচ্ছি। জাস্ট হাত দিয়ে এরকম নিতে হবে, তবে কাচের কন্টেনারে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, ফ্রিজে রাখতে হবে। ব্যাস এইভাবে আমি একটু দেখিয়ে দিই, তারপরে বাঁধন তুমি নিজেই ক্লিনটা করবে। এটা একদম সার্কুলার মোশনে তোমাকে
ম্যাসাজটা করে নিতে হবে যাতে তোমার ডেড সেল, ডার্ট যা কিছু আছে সব চলে যায়। তুমি হাত দিয়ে একটু ম্যাসাজটা করো, সুন্দর করে করো। এই হয়ে গেছে। আমি এখন যেটা করব, মুছে নিব। তোমার আমি জাস্ট যতটুকুতে ইউজ করলাম এটুকুর পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, পুরো কালার চেঞ্জ। আমি ইচ্ছে করেই পুরোটাই দিলাম না। কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে এটা ভেবে ভালো লাগছে যে আমরা ক্লিনজার কিনে কত টাকা নষ্ট করি, বাসায় উপকরণ দিয়ে যদি এত সুন্দর ক্লিনজার বানানো যায় তাহলে আর বাইরে ক্লিনজার কিনতে হবে না। আপনারা দেখলেন আমি চমৎকার একটা ক্লিনজার তৈরি করে দেখালাম। বাজারের ক্লিনজার আর প্রয়োজন হবে না। প্রথমে বানাবেন, নিজের উপরে অ্যাপ্লাই করবেন, দেখবেন সেটা আপনাকে স্যুট করছে কিনা, তাহলে আপনি রেগুলার ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। দর্শক দেখছেন স্যান্ডালিনা রূপকথা। ঝটপট দেখে নিলাম দারুণ সব বিউটি টিপস। এবারে নিয়ে নিব একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম স্যান্ডালিনা রূপকথায়। শরীর এবং মন একসাথে সুস্থ রাখতে গেলে কিন্তু যোগার একদমই বিকল্প নেই। তো দর্শক চলুন দেখে আসি দারুণ কিছু যোগা টিপস। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান স্যান্ডালিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব যোগার মাধ্যমে খুব সহজে কিভাবে ঘাড়ের ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। ঘাড়ের ব্যথার মূল কারণ হলো আমাদের এই জায়গাটিতে আড়ষ্টতা তৈরি হবার ফলে সঠিকভাবে রক্ত চলাচল না করতে পারবার ফলে এক ধরনের ব্যথা অনুভব হয়। সেজন্য আমাদেরকে প্রথমে এই জায়গাটির মধ্যে নমনীয়তা সৃষ্টি করতে হবে, যার ফলে আমরা খুব সহজেই নেক পেইন থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা ক্রস লেগ পজিশনে বসে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। গভীরভাবে যখন শ্বাস গ্রহণ করব, রক্ত চলাচল বৃদ্ধি হবে, একটি আরামদায়ক অবস্থা আমাদের ভিতরে আমরা অনুভব করব। তারপরেই কিন্তু আমরা যোগা আসনগুলো করবার চেষ্টা করব। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট করবার পর যখন আমরা অনুভব করব ভিতরে একটি আরাম অবস্থা সৃষ্টি হয়েছে, এখন আমরা এখান থেকে বের হয়ে এসে আমরা নেক এরিয়াকে স্ট্রেচিং করব। স্ট্রেচিংয়ের ফলে জায়গাটিতে একটি নমনীয়তা তৈরি হবে। তারপর আমরা আসনগুলো করব। এই অবস্থায় থেকে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে মাথাকে পেছনের দিকে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে থুতনিকে বুকের মধ্যে এরকম করে 10 থেকে 12টি রাউন্ড করব। শ্বাস গ্রহণ করতে করতে পেছনে, কিন্তু আরাম করে, কোনোভাবেই চাপ প্রয়োগ করা যাবে না। শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে, আবার শ্বাস গ্রহণ করতে করতে পেছনে। এবার মধ্যে এসে 10 থেকে 12টি করবার পর এবার আমরা টার্ন করব। গভীরভাবে শ্বাস গ্রহণ করে মাথাকে ডান দিকে টুইস্ট করব, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে, ঠিক একইভাবে শ্বাস গ্রহণ করতে করতে বামে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে মধ্যে। এটিও কমপক্ষে 10 থেকে 12টি করবার পর এখন আমরা সম্পূর্ণ সার্কেল করব। মাথাকে নিচে, তারপর ডান দিকে আরাম করে স্লোলি স্লোলি পিছনে, বামে, নিচে, ডানে, পেছনে, বামে, নিচে। এভাবে 5 থেকে 8টি করবার পর ঠিক একই প্রক্রিয়ায় আবার এটি উল্টো পাশে, অর্থাৎ বামে, পেছনে, ডানে, নিচে, এটিও আমরা ঠিক সমপরিমাণ করে নিব। এটি হয়ে যাওয়ার পর আমরা এখন লক্ষ্য করলাম যে সব ধরনের স্ট্রেচিংগুলো হয়েছে। এখন আমরা হাত দিয়ে সবগুলো আঙ্গুলকে একসাথে করব, করে কপালের মধ্যে চাপ দিব। হাত দিয়ে চেষ্টা করব মাথাকে পেছনের দিকে এবং মাথা দিয়ে চেষ্টা করব সামনের দিকে, যার ফলে আমাদের এই জায়গাতে আমাদের প্রচুর রক্তচাপ, একটা চাপ সৃষ্টি হবে। রক্ত চলাচল বৃদ্ধি হলেই কিন্তু পেইনটি আমরা নির্মূল করতে পারবো। এটাও কমপক্ষে 10 থেকে 12টি শ্বাস গ্রহণ করবার পর ধীরে ধীরে ঠিক উল্টা পাশে আবার একইভাবে হাত দিয়ে চেষ্টা করব মাথাকে সামনের দিকে, আবার মাথা দিয়ে চেষ্টা করব হাতকে পেছনের দিকে, যার ফলে একটি শক্তি প্রয়োগ হবে। এবং যখন আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন এই জায়গাটিতে ব্লকেজ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে রক্ত চলাচল বৃদ্ধি হবে। এখন আমরা নিচের দিকে, থুতনির নিচের দিকে হাত দিয়ে চেষ্টা করব থুতনিকে উপরের দিকে এবং মাথা দিয়ে চেষ্টা করব নিচের দিকে প্রেস করতে। ঠিক এর ফলেও কিন্তু আমাদের
ঘাড়ের জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি হবে, এটিও কমপক্ষে 10 থেকে 12টি শ্বাস আমরা করব। তারপর ডান হাত দিয়ে ডান দিকে, মাথাকে চেষ্টা করব বাম দিকে নেবার, মাথা দিয়ে চেষ্টা করব ডান দিকে। এর ফলেও কিন্তু নেকের এরিয়াটিতে রক্ত চলাচল বৃদ্ধি হবে। এটিও কমপক্ষে 10 থেকে 12টি শ্বাস প্রশ্বাস আমরা সময় ব্যয় করব। ঠিক একইভাবে অপর পাশটিও আমরা করে নিব। প্রিয় দর্শক, নেক পেইন থেকে পরিত্রাণের জন্য এই আসনগুলোর পাশাপাশি যেটি মনে রাখতে হবে সেটি হলো কম্পিউটার বা ল্যাপটপে কখনোই আমরা উঁচু হয়ে 1-1.5 ঘন্টার বেশি চালাবো না। সর্বোচ্চ 30-35 মিনিট করবার পরে চেষ্টা করব একটু স্ট্রেচিং করবার, মুভমেন্ট করবার বা গভীরভাবে। আমাদের আসলে সব ধরনের পেইনের মূল কারণ হলো আমাদের শ্বাস যখন ছোট হয়ে যায়, শ্বাস মনের অজান্তে ছোট হয়ে গেলে কম অক্সিজেন গ্রহণ করি, কম অক্সিজেন গ্রহণ হলে ব্লাড সার্কুলেশন কম হয়, ব্লাড সার্কুলেশন কম হলে ভিতরের যে কাজগুলো আছে সেগুলো ব্যাহত হওয়ার ফলেই কিন্তু পেইন সৃষ্টি হয়। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে স্যান্ডেলিনা রূপকথা থেকে। বরাবরের মতো ভীষণ প্রিয় একজন তারকার সাথে দিয়েছি জমিয়ে আড্ডা। পাশাপাশি আপনাদের জন্য তো ছিলই দারুণ সব বিউটি টিপস এবং যোগা টিপস। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে প্রিয় তারকার সাথে সেলিব্রিটি আড্ডা নিয়ে। সাথে থাকবে নতুন সব যোগা টিপস এবং বিউটি টিপসও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।